সিঙ্গুরে টাটা আসবে, সিঙ্গুরে শিল্প হবে। ডাবল ইঞ্জিন সরকার এলে সিঙ্গুর পাবে অগ্রগতির নয়া দিশা। না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কিছুই বলেননি। বলেছিলেন তার সভা দেখতে আসা বিজেপি কার্যকর্তারা। সিঙ্গুরে মোদীর সভা ঘিরে উত্তেজনার পারদ চড়ছিল। বিজেপি কর্মীরাও তেতেছিলেন। এই তো কদিন আগে সুকান্ত মজুমদার শটান ঘোষণা করে দেন সিঙ্গুরে শিল্প হবে। বিজেপি ক্ষমতায় এলে তিনি নিজেই টাটার কাছে গিয়ে তদবির করবেন। আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি, নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব, ভারতীয় জনতা পার্টি করব। সুকান্তবাবু ঘোষণা করেছেন, কিন্তু তিনি আর দেশের প্রধানমন্ত্রী তো এক নন। বাংলার মানুষ অপেক্ষায় ছিল মোদির, কখন মোদি ঘোষণা করেন বাংলায় ফিরবে টাটা। কিন্তু কোথায় কি, মোদি এলেন, বাংলায় দু চার কথা বললেন, কিন্তু টাটার বিষয়ে উৎসই রেখে দিলেন। বাংলায় শিল্প কেন আসছে না তা নিয়ে ছোটখাটো একটা ভাষণ দিলেন বটে, তবে তা নতুন কিছু নয়। আইন শৃঙ্খলা অবনতি, সিন্ডিকেট, ভাইপো এসবের মধ্যেই সীমাবদ্ধ রাখলেন নিজেকে। জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার प्रणाम। मोदी है जिसको बंगाल के लिए इतना प्यार है, समर्पण है। बंगाल को बचाना चाहिए कि नहीं बचाना चाहिए? नौजवानों का भविष्य बनाना चाहिए कि नहीं बनाना चाहिए? माताओं बहनों को सुरक्षा देनी चाहिए कि नहीं देनी चाहिए? भाजपा की डबल इंजन सरकार बननी बहुत जरूरी है। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है और शिक्षा व्यवस्था भी, यहाँ की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। যা শুনে তৃণমূল বলছে ওদের প্রতিশ্রুতি মানেই ভাঁওতা। ওরা শিল্প গড়ার বার্তা দিয়ে ঢাকঢোল পিটিয়ে লোক এনেছিলেন, কিন্তু কেউই টু শব্দ করল না। মোদি সিঙ্গুরে এসে কেন টাটা নিয়ে কিছু বলেননি প্রশ্ন করতেই রেগে কায় দিলীপ ঘোষ। তিনি শটান বললেন, আমরা কি করবো, এটা উড়িষ্যার দিকে তাকা। সরকার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ড ব্যাংক তৈরি হয়েছে, 1 বছরের মধ্যে জমি দেওয়া হয়েছে, কারখানা শুরু হয়ে গেছে। আমার পরিচিত লোক যাদের জমি পশ্চিমবাংলায় আছে, এখানে কারখানা না করে তারা উড়িষ্যায় গিয়ে কারখানা করছে। জনগণের মন পড়ে সুকান্ত বাবু বলছেন, এই সিঙ্গুর থেকে মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল। আমার বিশ্বাস নরেন্দ্র মোদীর হাত ধরে মমতার পতন হবে। এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। আশ্বাস দিয়ে রেখেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার কথায়, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ, তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন? সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে। মানুষের আর কি, তারা এখনো বাড়িতে বসে আউড়ে যাচ্ছেন, বেকার ছেলেরা যেন চাকরি পায়, বাংলায় শিল্প আসুক। ওরা ভাবছেন মমতা সরকার সিঙ্গুরে টাটা হতে দেয়নি, কিন্তু এখানে টাটাই হবে। শিল্প চাই, শিল্প চাই, আমরা শিল্প চাই। আমাদের ছেলেরা বাইরে যাচ্ছে, জিরবার চেয়েছিলাম, কিন্তু সবাই তো সমান নয়, যার জন্য পুনরায় যেন শিল্প আসে। সাধারণ বেকার মানুষরা যেন, বেকার ছেলেরা সব যেন চাকরি পায়, শিল্প আসুক। আমরা খুবই দুঃখিত যে এখান থেকে চলে গেছে টাটা। আমরা চাই এখানে ফিরে আসুন। এই টাটাটা হতে দেয়নি মমতা সরকার, কিন্তু এই টাটাটা এখন টাটাই হবে।